আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। তোমাদের আমি প্রথম ক্লাস করাইছিল, ডিগ্রি করাইছি। তো আজকে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করিব। সাধারণত এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আমাদের একাডেমিক ক্লাস হচ্ছে মেডিকেল, তার বাদে আমাদের যে ভার্সিটি এক্সাম হয়, সমস্ত এক্সামে কিন্তু আমাদের ডিগ্রি থাকে। ডিগ্রি খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই ক্লাস করার আগে যারা আমার প্রথম ক্লাস ডিগ্রি করো না, একটু অতি দ্রুত ইউটিউব থেকে, যারা ইউটিউবার আছো তারা ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিও। আর যারা ফেসবুকে আছো তারা মেহরবানি করে ইউটিউবে ফুল ক্লাসটা দেখে নিও। তো চলো আমরা কোশ্চেনটা সলভ করি। হয়তো প্রশ্ন দেখতে একটু সমস্যা হতে পারে, বাট আমার কথাটা শোনা গেলে তোমরা বুঝতে পারবা। যেমন এক নাম্বার কোশ্চেন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ পজিটিভ ডিগ্রি। সাধারণত এখানে বলছে এখানে নিচের কোনটা পজিটিভ ডিগ্রি। সাধারণত দেয়ার আর থ্রি টাইপস অফ ডিগ্রি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এটা হলো মেডিকেল এবং ডেন্টালে আসা প্রশ্ন 1 নাম্বার। শুধু এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি এটা করাইতেছি। তো দেখো এখানে বলছে হুইচ অ্যাজ অ্যান এক্সাম্পল অফ এ পজিটিভ ডিগ্রি, এখানকার কোনটা পজিটিভ ডিগ্রির উদাহরণ। তার জন্য বেটার তো অবশ্যই হবে না, কারণ হচ্ছে বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে, যেমন গুড, বেটার, বেস্ট। তাহলে আমাদের লাগবে হচ্ছে গুড, লাগবে গুড থাকলে আনসারটা হতো, কিন্তু যেহেতু গুড না এটা হবে না। 2 নাম্বার আছে মাস, এটা হচ্ছে বি নাম্বার। বি নাম্বারে মাস আছে, আর মাস আর মেন এটা হলো পজিটিভ। আমি যে তোমাদের ক্লাস করাইছিলাম, তোমরা যদি ডিগ্রি ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে অ্যান্সার হবে হলো মাস। আর 3 নাম্বার আসলে ওয়ার্ডস মানে কি, মন্দ, ইল, এগুলো যে বুঝাইছিলাম সেটা মন্দ ছিল, তার জন্য এটা কিন্তু হইব না। আর 4 নাম্বার আর হলো লেস। 4 নাম্বার কি, লেস। লেস তো হবেই না, কারণ লেস হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তার মানে আমাদের অ্যান্সার হবে হলো মাস। অ্যান্সার কি হবে বলো, মাস। তো 2 নাম্বার কোশ্চেন এটা, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ এ ম্যান। সাধারণত এটা হলো পজিটিভ ডিগ্রি করা লাগবে। আমরা কিন্তু প্রথম দিন ক্লাস করছি। তো এখানে দেখো হেলথ মানে কি, হেলথ মানে হচ্ছে হলো স্বাস্থ্য। হেলথ মানে কি, স্বাস্থ্য। ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ এ ম্যান। সাধারণত একটা মানুষের স্বাস্থ্যই বড় সম্পদ। তো এটা যদি আমরা পজিটিভ ডিগ্রি করি তাহলে আমাদের এখানে হবে, যেমন দেখো আগে বুঝতে হবে এটা কি, আগে সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হইব। যদি আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা এই অ্যান্সারটা সমাধান করতে পারবো। দেখো এখানে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট, সাধারণত দা আছে এবং অ্যাডজেক্টিভ আছে। তার মানে কি, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে এটা বুঝতে হবে এটা হলো সুপারলেটিভ ফর্মে আছে। আর সুপারলেটিভ ফর্ম কোন সেন্টেন্সকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমাদের ব্যবহার করা লাগবে নো আদার। কি ব্যবহার করা লাগবে, নো আদার। যেমন দেখো এখানে অ্যান্সার হবে নো আদার। এখন এই যে অ্যাডজেক্টিভের পরে যেটুকু আছে সেটুকু আমরা শুধু নো আদার পরে থেকে লিখবো, নো আদার ওয়েলথ অফ এ ম্যান। এখন কথা হলো এখন আমাদের সাবজেক্ট লাগবে, যেহেতু ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইজ ব্যবহার করবো। যদি এখানে মেন হইতো এম ই এন, তাহলে এটা হয়তো প্লুরাল, তাহলে না আর ইউজ করতাম। যেহেতু এটা ম্যান হচ্ছে সিঙ্গুলার, এখানে ইজ ব্যবহার করবো। ইজ অ্যাস, যেহেতু গ্রেটেস্ট, সাধারণত গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে পজিটিভ করবো গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তাহলে এখানে হবে গ্রেট, গ্রেট অ্যাস হেল্প। এই কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেল, খুব সহজে কিন্তু আমরা অ্যান্সারটা করে ফেললাম। তো 3 নাম্বার যদি দেখো তোমরা, দা তাজমহল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দা ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বের মধ্যে তাজমহল খুবই সুন্দর। এখন কথা হইলো এটা করতে হবে আমাদের কম্পারেটিভ, কিন্তু আমাদের আগে বুঝতে হবে এটা কোন ফর্মে আছে, এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি না সুপারলেটিভ ডিগ্রি। এটা বোঝানোর জন্য সেন্টেন্সটা ভালোভাবে পড়তে হবে আমাদের। তো এখানে দেখো দা তাজমহল ইজ ওয়ান অফ দা, এখানে ওয়ান অফ দা আছেই। তো ওয়ান অফ দা দিয়েই তোমরা কিন্তু বুঝতে পারবা যে ওয়ান অফ দা এটা কোন ফর্মে থাকে। সাধারণত ওয়ান অফ দা থাকে হলো সুপারলেটিভ ফর্মে। কি ফর্মে, সুপারলেটিভ। এই ফর্মটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমাদের ইউজ হবে হচ্ছে অন অফ দা ইউজ হবে। কি হবে বলো, অন অফ দা তো আছে, তাহলে কম্পারেটিভ ফর্মে হবে দেন এনি আদার। কি হবে, দেন এনি আদার। তাহলে এখানে হবে দেন এনি আদার হলে আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট তো দা তাজমহল আছেই, এই সাবজেক্টটাই আমরা ইউজ করবো, দা তাজমহল। দেখো দা তাজমহল ইজ, আমরা ইজ দিব। ইজ দেওয়ার পরে এখন আমাদের লাগবে হচ্ছে হলো এই যে গ্রেটেস্ট, এই গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি, গ্রেট, গ্রেটার। তাহলে নইব ইজ গ্রেটার দেন এনি আদার ওয়ান্ডার্স, দেন এনি আদার ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড।
তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা অ্যান্সারটা করে ফেললাম। এটা করলে কিন্তু 1 মার্ক পরীক্ষায়। তোমরা যারা এসএসসি এক্সামিনেশন আছো তারা কিন্তু পারবা। ইন্টারমিডিয়েটের প্রশ্ন মাঝে মধ্যে অথবা একাডেমিকের 6 7 8 9 10 এর স্টুডেন্টদের এগুলো আসে, কারণ এগুলো ডিগ্রি। মাঝে মাঝে আমাদের যখন চেঞ্জিং সেন্টেন্স থাকে, সাধারণত থাকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এগুলা ক্ষেত্রে কিন্তু আমাদের ডিগ্রি চলে আসে, পজিটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, তো 4 নাম্বার কোশ্চেন সলভ করবো এখন। ভেরি ফিউ সিঙ্গার্স ইন টুডেস প্রোগ্রাম আর অ্যাজ গুড অ্যাজ শি। সাধারণত এটা প্রশ্ন আছে, এটাকে করতে হবে সুপারলেটিভ করতে হবে। কি করতে হবে ভাইয়া বলো? সুপারলেটিভ ফর্ম। সাধারণত এখানে দেখো ভেরি ফিউ আছে, আমাদের আগে ফার্স্টেই বলছি সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা লাগবে। যদি আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। এটা হবে ভেরি ফিউ। ভেরি ফিউ থাকলে ভেরি ফিউ এটা কোন ফর্ম? এটা হলো পজিটিভ ফর্ম। ভেরি ফিউ কোন ফর্ম? পজিটিভ ফর্ম। আর পজিটিভ ফর্মকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমাদের ব্যবহৃত হবে হলো অন অফ দা। কি ব্যবহৃত হইব? অন অফ দা। তোমরা যারা এখনো আমার ডিগ্রি ক্লাসটা করো না, অতি শীঘ্রই ডিগ্রি ক্লাসটা করে নিও, তাহলে এটা ভালো করে বুঝতে পারবা। তো ভেরি ফিউ থাকলে অন অফ দা ব্যবহৃত হবে। আর তার জন্য দরকার সাবজেক্ট। সাবজেক্ট কে দেখো এখানে সাবজেক্ট কিন্তু শি আছে, আর শি থাকলে আমরা সাধারণত ইজ ইউজ করব। ভার্ব হিসাবে কি ইউজ করব? ইজ। তাহলে শি ইজ। সাধারণত এখানে আছে হলো গুড আছে, তাহলে আর সুপারলেটিভ কি বেস্ট না? তাহলে শি ইজ অন অফ দা বেস্ট। এখন এই যে ভেরি ফিউর পরে যেটুকু আছে লাস্ট পর্যন্ত এটা দিয়ে দিব। ভেরি ফিউ অন অফ দা বেস্ট সিঙ্গার্স ইন টুডেস প্রোগ্রাম। এই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো সুপারলেটিভ ফর্মের। তো এখন আছে লাস্ট ওয়ান। এই 5 নাম্বার হলে কিন্তু আমাদের ডিগ্রি শেষ হয়ে যাবে। আমি আবার বলতেছি, তোমরা যারা আমার পূর্বের ক্লাসটা ইউটিউব থেকে করো না, একটু দ্রুত দেখে নিও, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। এবং নেক্সট ক্লাস কি টপিকের উপর দেওয়া যায় সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। যেমন দেখো, টু হার নো আদার, এখানে প্রশ্ন হচ্ছে টু হার নো আদার প্রবলেম ইজ সো সিরিয়াস অ্যাজ লোনলিনেস। সাধারণত একাকিত্বের থেকে বড় কোনো সমস্যা না, এটা বুঝাইছে এখানে। এটা করতে হইব কম্পারেটিভ ফর্ম। কি করতে হইব? কম্পারেটিভ। কিন্তু তার আগে আমাদের দেখতে হইব এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে, সুপার পজিটিভ ডিগ্রিতে আছে নাকি সুপারলেটিভ নাকি কম্পারেটিভ, এটাকে আমরা বুঝতে হইব। তাহলে দেখো এখানে আছে নো আদার। তো আমরা জানি নো আদার, ভেরি ফিউ, এগুলা কিন্তু পজিটিভ ডিগ্রি উদাহরণ। কিসের উদাহরণ? পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ থেকে আমাদের কম্পারেটিভ করতে এখানে ব্যবহৃত হবে কি বলো? এখানে ব্যবহৃত হবে দেন এনি আদার। তাহলে আমরা এখানে ইউজ করব টু হারই থাকবে। টু হার। সাধারণত আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি? এই যে লোনলিনেস। তোমরা যারা আমার একটা ক্লাস আছে, আমার প্রথম ক্লাস ছিল এটা, পার্টস অফ স্পিচের উপর ক্লাস। ওইখানে তোমাদের সুন্দর করে শর্টকাটে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের দেখানো আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এখানে হবে লোনলিনেস। লোনলিনেস মানে একাকিত্ব। লোনলিনেস। এখন আমার কথা, সাবজেক্ট হলে ভার্ব লাগবে না, তো ভার্ব ইজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইজ। এখন এটা যদি ইজ ব্যবহার করি তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে সিরিয়াস। সিরিয়াস আছে হলো পজিটিভ ফর্মে, তাহলে আর কম্পারেটিভ কি? মোর সিরিয়াস। আর সুপারলেটিভ হলে দিতাম আমরা মোস্ট সিরিয়াস। তার জন্য এখানে হবে লোনলিনেস ইজ মোর সিরিয়াস। কি হইব এখানে অ্যানসার? এখানে অ্যানসার হইব মোর সিরিয়াস। মোর সিরিয়াস দেন এনি আদার প্রবলেম। এই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। সাধারণত কিন্তু আমরা 5টা অ্যান্সার কিন্তু 5টা কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেললাম। তো এটা যদি আমরা সহজে সমাধান করতে পারি তাহলে কিন্তু পরীক্ষায় মার্কগুলো সহজে আমরা গাঁথার করতে পারবো। এই জন্য তোমাদের সবাইকে বলি ইকো একাডেমির সাথে থাকা, এবং পরবর্তী কি ক্লাস তোমাদের সমস্যা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবা, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।